এক জঙ্গলে বাস করত এক গরিব কাঠুরে। সে ছিল খুবই অসহায়। সে রোজ জঙ্গলে কাঠ কেটে বাজারে বিক্রি করত এবং সেই টাকা দিয়ে জীবিকা নির্বাহ করত। একদিন সে জঙ্গলে গিয়েছিল কাঠ কাটতে। কাঠ কাটার সময় হঠাৎ হাত থেকে ফসকে তার কুড়ালটি নদীতে পড়ে যায়। তার কুড়ালটি নদীতে পড়ে যাওয়ার পর হঠাৎ উঠে এসে এক জলপরি এবং বলে, তোমার কি হয়েছে? কাঠুরে বলে, আমার কুড়ালটি পানিতে পড়ে গেছে। তারপর জলপরি এক ডুব দিয়ে একটা রূপার কুড়াল এনে কাঠুরেকে দেখাবে। কাঠুরে বলে, না, এটা আমার কুড়াল না। জলপরি আবারও ডুব দেয় এবং এবার একটি সোনার কুড়াল এনে কাঠুরেকে বলে, এটা কি তোমার কুড়াল? কাঠুরে তখনও অস্বীকার করে, বলে, এটা আমার না। এরপর জলপরি কাঠুরের সততা দেখে মুগ্ধ হয়ে একটি সোনার কুড়াল, একটি রূপার কুড়াল এবং একটি লোহার কুড়াল তাকে উপহার হিসাবে দেয় এবং কাঠুরি অনেক খুশি হয় এবং সেগুলো নেয়। এই ঘটনা যখন সর্বত্র ছড়িয়ে পড়ে তখন একদিন এক লোভী কাঠুরে আসে কাঠ কাটতে। তখন সে ইচ্ছে করে তার কুড়ালটি পানিতে ফেলে দেয়। তারপর উঠে এসে বরাবরের মতোই জলপরি এবং তাকে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? সে বলে, আমার কুড়ালটি পানিতে পড়ে গেছে। তো জলপরি বরাবরের মতোই প্রথমে সে একটা সোনার কুড়াল আনে এবং কাঠুরিকে বলে, এটা কি তোমার? কাঠুরি বলে, হ্যাঁ, এটাই আমার কুড়াল। তারপর তার এরকম লোভী কথা শুনে জলপরি তৎক্ষণাৎ নদীতে ডুব দেয় এবং আর ফিরে আসে না। তারপর কাঠুরে তার লোভের কারণে সোনার কুড়াল হারালো, সাথে তার নিজের লোহার কুড়ালটি হারালো এবং সে কাঠুরি নদীর ধারে একাই বসে কাঁদতে লাগলো। কিন্তু সে আর কখনোই ফিরে এলো না। জলপরি ফিরে না আসাতে সে কাঁদতে কাঁদতে বিভোর হয়ে গেল। সন্ধ্যা নেমে এলো, তারপরে যেন জলপরি আর ফিরে এলো না। সে তার কুড়ালটিকে একেবারে হারালো। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। অবশ্যই সত্য মানুষকে মহান করে তোলে। সত্য কথা বললে সবাই তোমাকে পছন্দ করবে। এই ছিল আজকের গল্প। পরবর্তী গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো বন্ধুরা, কেমন?